আমাদের কলকাতার বুকে আরেকটা খুলে গেল ইসকন মন্দির। যদি জানতে চাও ঠিক কোথায় খুলেছে, এই ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে কিন্তু ভুলো না। তাহলে চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতিকা স্টোরিস্কেপ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের দমদমেই খুলে গেছে নবনির্মিত ইসকন মন্দির। আজকে সেখানেই এসেছি ঠাকুরের আশীর্বাদ নিতে, তোমাদেরকেও নতুন যেখানে ইসকন মন্দির খুলেছে সেটা দেখাতে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। মন্দিরটি হয়েছে মতিঝিলে। এইদিকে গেলে তোমরা পাবে দমদম মেট্রো স্টেশন, আর ওইদিকে গেলে পাবে তোমরা নাগের বাজার। যারা এয়ারপোর্ট থেকে আসবে তাদেরকে এয়ারপোর্ট থেকে অটো নিয়ে নাগের বাজারে আসতে হবে। নাগের বাজার থেকে একটা অটো নিয়ে মতিঝিলের সামনে নেমে কিছুটা হাঁটলেই তোমরা পাবে ইসকন মন্দির। আর যারা ভাবছো দমদম স্টেশন থেকে আসবে তাদেরকে অটো নিয়ে নামতে হবে মতিঝিলে, তাহলেই তোমরা পেয়ে যাবে কিছুটা হেঁটেই ইসকন মন্দির। চলো পৌঁছে গেছি মন্দিরে, এবার জুতো খুলে ভেতরের দিকে যাই। প্রবেশ করার পর দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর দেখো চারিদিকটা খুব সুন্দরও কিন্তু লাগছে। এবার ওই সোজা জায়গাটা যখন তোমরা যাবে, সিধা গেলেই কিন্তু মূল মন্দির। তার সেই যাওয়ার আগে ভগবদ গীতায় যেই বাণীগুলো আছে সেই বাণীগুলো দেখতে পেলাম, দেখেই খুব ভালো লাগলো। আর এখানে দেখো তোমরা যেই রকম সেবা দিতে চাও সেই প্রাইসগুলোও লেখা। তারপরেই পৌঁছে গেলাম মেন মন্দিরের সামনে। তো চলো এবার ভেতরের দিকে যাই। মন্দির খোলে সকাল 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপরে বন্ধ হয়ে যায়। বিকেলে খোলে 4:30 থেকে রাত 8:30 অবধি। মন্দিরের ভেতরে ঢুকলে একটা আলাদাই পজিটিভিটি ফিল হয়। এখানে পাবে ঠাকুরের অনেক প্রয়োজনীয় জিনিস। চলো গিয়ে দেখি ভেতরে কি কি রয়েছে। এইখান থেকে তোমরা পেয়ে যাবে অনেক খাবারের অপশনস। তোমরা এখান থেকে চাইলে খেয়েও নিতে পারো, এখানে আছে বসারও জায়গা, চাইলে বসেও খেয়ে নিতে পারো। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এর আগেও কিন্তু আমি ইসকন যেটা রয়েছে আমাদের এলগিন রোডে, আমি সেইটাও করেছি ভিডিও। তোমরা চাইলে ওটাও দেখে নিতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।